তো হাতি এইসব এখন রোগা হয়ে গেছে বলে বলছে তো চিমসে পড়া কোন দিকে যে আমি যাবো। যেহেতু দাদার কথা বললে, হঠাৎ করে কোনো পোর্টাল বোধহয় করেছে। হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু সবচেয়ে ভালো, শুরু করো না। হ্যাঁ, যার জন্য তোমার সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ার এই যে ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা, এইটাকে কিভাবে এবং সেটা খুব হার্মফুল তোমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। দাঁড়া সবাই পজ কর, রেডি? হ্যাঁ সব দিকে তাকিয়ে আচ্ছা স্টার্ট। এই কিছু পোর্টাল মানুষ বাড়িতে বসে তৈরি করেন এবং তারা বেসিক্যালি পয়সা রোজগার করার জন্য করেন এই পোর্টালগুলো। কারা করেন আমরা কিন্তু জানতেও পারি না, এবং সাইবার ক্রাইম সত্যি বলতে কি মানে ধরে কুলিয়ে উঠতে পারছে না। আজ একে ধরছে তো কাল ও করছে, এবং এটার ভিকটিম শুধু আমি নই, আমার মতন অনেকেই হয়েছে। আমি দেখেছি শুভশ্রী নাকি রাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, এরকম নিউজ। রচনাকে নিয়ে, ঋতুপর্ণাকে নিয়ে, সবাইকে নিয়ে, কেউ বাদ নেই। তো আমরা ভাই, আমরাও তো মানুষ। কি জানো তো, এরকম একটা রসালো খবর, যেমন কিছুদিন আগে যেটা বলছিলাম, আমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার 26 বছর বিয়ে হয়ে গেছে, আর এখন ডিভোর্স করে আমি করবোটা কি? আর করবোই বা কেন? আমার বর্ত ভাই খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার। কিন্তু ওই যে রসালো পোর্টালটায় লিখে দিল ইন্দ্রাণী হালদারের 58 বছর বয়স। ভাই আমার 58 নয় রে, এতটাও নয় রে, 58 বছর বয়সে ডিভোর্স। এবারে সাধারণ লোক তারা ভাবলো এই ইন্দ্রাণী হালদারের ডিভোর্স হচ্ছে, দেখি দেখি কি, ক্লিক টক পয়সা একদম। যে পোর্টালটা করেছে একটা ক্লিক 50 টাকা, এবার 10টা ক্লিক 10 টাকা, 100টা ক্লিক 100 টাকা। এবার যারা ক্লিক করছে তারা তো বুঝতে পারছে না, এবার যে পোর্টাল করেছে সে তো মাল কামিয়ে মালদার হয়ে যাচ্ছে, একদম ফ্ল্যাট বুক করে ফেলছে। আরে ইন্দ্রাণী হালদারের একটা পোর্টাল করে আমি তো সাউথ সিটিতে ফ্ল্যাট কিনবো, এত কোটি টাকা কামিয়ে ফেলেছি। করবে না কেন লোকে? কিন্তু ভাই মনে রাখবেন একটা কথা, ওই ওপরে যে বসে আছে না জগন্নাথ দেব, দেখবে কিন্তু ওই টাকা ডাক্তারে খাবে। আমাকে নিয়ে বা আমাদের নিয়ে যে নোংরামিগুলো আপনারা করেন বাড়িতে বসে, পোর্টালগুলো যে নোংরা খবরগুলো করেন, আপনাদের গোষ্ঠী কিন্তু একদম ভগবান না পেছনে আঁচলা বাঁশ দিয়ে দেবে একদম। এইটা বলে দিলাম, অভিশাপ দিচ্ছি না, বলে দিচ্ছি, এটা বলছি, এটা হবে। কিন্তু ব্লক করিয়েছে? আমি ব্লক করিনি, কিন্তু আমার বন্ধুরা এত ভালো, তারা সবাই রিপোর্ট করিয়ে ফেসবুক থেকে উঠিয়ে দিয়েছে। সাইবার ক্রাইমকে আমি মেল করেছি, কিন্তু সাইবার ক্রাইম আর করবেটা কি? ওরা আর কত, ওদের তো অনেক কাজ আছে। ইন্দ্রাণী হালদারের ডিভোর্স হচ্ছে এটা যদি মানুষ বিশ্বাস করে, সে বোকা তাহলে। আর কেউ যদি এগুলো দেখে, আমার ননদ যেমনি বললো, আমার বড়দি দিদি বললো যে আমি তো ক্লিকই করি না, দেখি না, তো জামাইবাবুকে বলেছি দেখবেই না ওগুলো। আর তারপরে আরো একটা জিনিস আমি সবাইকে সচেতন করছি, কিছু কলস আছে যে আননোন নাম্বার থেকে আসে, সেই ফোনটা যদি আপনি ধরেন, সেই ফোনটার আপনি হ্যালো বলে কথা বলতে বলতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো টাকা চলে যাবে। সুতরাং যেটা করবেন সেটা হচ্ছে, যখন এরকম আননোন নাম্বার থেকে ফোন আসবে, সঙ্গে সঙ্গে মোবাইল ডেটাটা বন্ধ করে দেবেন, ওয়াইফাইটা বন্ধ করে দেবেন। যদি মোবাইল ডেটা অন থাকে তাহলে কিন্তু হ্যাকিংটা হতে পারে, কিন্তু যদি নেট অফ থাকে তাহলে কিন্তু দেয়ার উইল বি নো হ্যাকিং। সুতরাং বিওয়্যার অফ দ্যাট।